এবার আজকে অনুষ্ঠানটা একটু অন্যরকম। আপনারা দুজনের ছবি দেখলেন টিভি স্ক্রিনে কিছুক্ষণ আগে। একজন হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, বর্তমানে গ্রেফতার ইডির হাতে। আর পাশে আরেকজনের দেখছিলেন, তিনি হচ্ছেন আমাদের সাংসদ, এবারকারও প্রার্থী মহুয়া মৈত্র, যিনি ক্যাশ ফর কোয়ারিতে আজকের যে লেটেস্ট আপডেট যদি আপনারা জানতে চান তাহলে সিবিআই তদন্ত করছে। কলকাতায় তার পৈতৃক ফ্ল্যাটে আজকে তল্লাশি হয়েছে 6 ঘন্টা। আর কৃষ্ণনগরের দলীয় যে কার্যালয় সেখানেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি চলেছে আজকে। আমি অরবিন্দ কেজরিওয়ালের বিষয়টাতে আসছি। অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার ডাকা হয়েছিল ইডির তরফ থেকে, একবারও তিনি যাননি। গড় হাজির অরবিন্দ কেজরিওয়ালকে শেষমেশ আদালতে স্টে যখন থাকলো না, তারপরে গ্রেপ্তার করা হলো। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই রাজ্যেও আমরা গত বিশেষ করে 2.5-3 বছর, বিশেষ করে তার আগেও অভিযোগ ছিল, কিন্তু গত 2.5-3 বছরে কিছু প্রভাবশালী লোক আছে। আমি বলবো না যে তারা রাজনৈতিক দলের লোক, তারা শাসক দলের লোক, আমি বলছি না যে তাদের কোনো নাম আমি বলছি, তা নয়, কিন্তু কিছু প্রভাবশালী মানুষ যাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট প্রভাব আছে, সেই প্রভাবশালীদের এগেনস্টেও তদন্ত চলছে। হ্যাঁ, এটাও ঠিক, এই যে তদন্ত হচ্ছে, বাড়িতে ইডি কখনো সিবিআই যাচ্ছে, নথি সংগ্রহ করছে, কোথাও টাকা উদ্ধার হচ্ছে, তারপর সেটা কোর্টে সাবমিশন হচ্ছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন, আবার তার মধ্যে কদিনচিত 2-1 বেলও পেয়ে যাচ্ছেন। বিরোধীরা, অর্থাৎ আমি বিশেষ করে উল্লেখ করব বামপন্থীরা, আমি বিশেষ করে উল্লেখ করব কংগ্রেসীরা, একে তদন্ত খেলা বলছেন, তদন্ত খেলা বলছেন। তারা এটাও বলছেন যে তদন্ত করে শেষমেশ কিচ্ছু হবে না, সবটাই পুরোটাই সেটিং। এবং তাই নিয়ে সেটিং তত্ত্ব এসছে, মিডিয়া সরগরম আলোচনা করেছে, প্যানেলের পর প্যানেল হয়েছে, বিভিন্ন প্যানেল গেস্ট তাদের ব্যাখ্যা দিয়েছেন নিজের পক্ষে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর এটা আরো স্পষ্ট হয়ে গেল যে দেশে আইনের মতোই চলে, হয় আজ নয় আগামীকাল। যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা কারা আমি জানি না, তবে তারা প্রভাবশালী, তবে তারা ইনফ্লুয়েন্সিয়াল। তারাও কিন্তু এবার ভাবতে শুরু করুন যে কোনো সময় তাদের টার্ন আসতে পারে, যে কোনো সময় তারাও গ্রেপ্তার হতে পারেন। আমি রাজ্যের ক্ষেত্রে বলছি, কারণ এই রাজ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে তার বহুলাংশই, তার মধ্যে 95%-এর ওপরে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, অপরাধ করা হয়েছে। কখনো নিয়োগীরা, যারা নিয়োগ যোগ্য, তারা চাকরি পায়নি, ডিএ আন্দোলনকারীরা ডিএ পায়নি, কখনো বাড়ি ভেঙে পড়েছে, কখনো ধর্ষণ খুন হয়েছে, কখনো গন্ডগোল হয়েছে, যেগুলো সবটাই নিয়ে কখনো ভোট পরবর্তী হিংসা হয়েছে। কে করেছে, কারা করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে আমি কিচ্ছু বলছি না, হয়েছে। এবং যেগুলো নিয়ে তদন্ত চলছে, টাকা উদ্ধার হয়েছে, তদন্ত এখনো চলছে। আমরা অপেক্ষা করে আছি যে তদন্তের শেষ কবে, কারণ কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালীকে আমাদের টার্গেট নয়, টার্গেট একটাই, যাতে অপরাধী ধরা পড়ে। এবার অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কেন গ্রেপ্তার হয়েছেন আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাই। এই আবগারি দুর্নীতি আসলে কি ছিল। অরবিন্দ কেজরিওয়াল, আমি যদি অন্য দিক থেকে একটু দেখি তাহলে INDIA জোটের মুখ, অন্যতম মুখ, INDIA যে জোট তার অন্যতম মুখ। কি আসছে সামনে? অধিকাংশ রাজ্যই মদ বিক্রির উপর সরকারের নিয়ন্ত্রণ রাখে, কিন্তু দিল্লিতে মদ বিক্রির উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নেন অরবিন্দ কেজরিওয়ালের সরকার। শুধুমাত্র বেসরকারি দোকানগুলোতেই মদ বিক্রি হবে, আর মদের হোম ডেলিভারিরও ব্যবস্থা করা হয়। আবগারি দুর্নীতি মানে মদ কেন্দ্রিক দুর্নীতি। ভোর 3টে পর্যন্ত খোলা দিল্লির সমস্ত মদের দোকান। এই যে দেদার মদ বিক্রিতে যে ছাড়পত্র দিল কেজরিওয়াল সরকার, এর সঙ্গে সরকার এবং খোদ ব্যক্তি মানুষ অরবিন্দ কেজরিওয়ালের কি সম্পর্ক ছিল, অরবিন্দ কেজরিওয়ালের কি সম্পর্ক ছিল আমি সেটা একটু দেখাতে চাই। আরো আরেকবার আমি দেখব গ্রাফিক্যাল প্রেজেন্টেশন।
অধিকাংশ রাজ্যেই মদ বিক্রির উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থাকে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সেই নিয়ন্ত্রণ তুলে নিয়েছিলেন। যেটা জানা যাচ্ছে যে 100 কোটি টাকার উপর তিনি রোজগার করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কে কবিতা, অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া যারা মূল মাথা এই ক্ষেত্রে, তারা কিন্তু সবাই গ্রেপ্তার হয়েছেন। কাজেই রাজ্যের প্রভাবশালী কোনো ব্যক্তি, প্রভাবশালী কোনো সংগঠন, প্রভাবশালী কোনো উদ্যোক্তা তারা যেন না ভাবেন যে তদন্তের নামে তদন্ত চলবে আর এই রাজ্যে আর গ্রেপ্তারি হবে না, মাথা ধরা পড়বে না, সেটা যাতে কেউ না ভাবেন। আমরা সেই কারণের জন্যই, তবে কারা তারাই প্রভাবশালী সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকে। অবশ্যই কিছুক্ষণ পরে আপনাদের মহুয়া মৈত্র ইস্যু আনবো আজকের প্যানেলে আলোচনার জন্য। একবার আন্না হাজারে কি বলেছেন এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ আমি বলে দিই, লোকপাল নিয়ে 2011 সালে হাঙ্গার স্ট্রাইক, আন্না হাজারের মঞ্চে একাধিক ব্যক্তি ছিলেন, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল ডেফিনেটলি অন্যতম। কিন্তু গতকাল কি বলেছেন আন্না হাজারে, বিমলদার প্রসঙ্গক্রমে আপনাদের শোনাতে চাইব, শুনুন। अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकता। ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। वो अटक हुआ है, अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। টাকার বিনিময়ে প্রশ্ন এবং তৃতীয় ব্যক্তিকে সংসদের লগইন আইডি পাসওয়ার্ড শেয়ার, গুরুতর 2 অভিযোগে বিদ্ধ মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তারপরেও তাকে কৃষ্ণনগরে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি যখন ভোট প্রচারে ব্যস্ত, তখন কলকাতা এবং কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ফ্ল্যাট কার্যালয়ে সিবিআই অভিযান। নেপথ্যে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ড, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ঘটনাচক্রে এই টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে বিদ্ধ মহুয়াকে সংসদ থেকে বহিষ্কৃত করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাজনৈতিক মহলে চর্চা, মহুয়ার বিরুদ্ধে থাকা জোড়া অভিযোগ দুর্নীতির সঙ্গে কার্যত দেশদ্রোহিতারও সমান। শনিবার মহুয়া মৈত্রের ফ্ল্যাট কার্যালয়ে সিবিআই অভিযানে আরও একবার প্রশ্ন উঠছে, প্রথম দফার ভোটের আগে কি আরও অস্বস্তি বাড়বে বিরোধী ইন্ডিয়া জোটের? দুর্নীতি এবং জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপে মদতদাতারাই কি এখন এই বিরোধী জোটের সম্পদ? উঠছে প্রশ্ন। বিরোধী শিবিরের অভিযোগ, সাংসদ হিসেবে দায়িত্ব পালনের বদলে তিনি অর্থ উপঢৌকনের সাহায্য নিয়ে লোকসভায় সরব ছিলেন। সংসদীয় রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এমন এক ব্যক্তি, যিনি কিনা দুবাইয়ের বাসিন্দা, তাকে আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন মহুয়া মৈত্র। তিনি যেমন দুর্নীতিকে মদত দিয়েছেন, তেমনি দেশবিরোধী কাজও করেছেন, এমনটাই চর্চা জাতীয় রাজনৈতিক মহলে। এবার সেই মহুয়াকে প্রার্থী করে কি বার্তা দিতে চাইছে বিজেপি বিরোধী জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস? বাংলার শাসক দল ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরোধিতায় সুর চড়িয়েছে। অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থাকা অভিযোগকে কি কার্যত সমর্থন ঘাসফুল শিবিরের? উঠছে প্রশ্ন। তাই কি ঢাকঢোল পিটিয়ে মহুয়া মৈত্রকে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস? যদিও কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্র আপত্তি ভোটারদের। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের প্রার্থী হওয়া নিয়ে কি বলছেন ওই সংসদীয় কেন্দ্রের মানুষ, শুনুন। যে ভারতবর্ষের যে আমাদের লোকসভার যে গোপন তথ্য বিদেশের কাছে বিক্রি করে দেয়, তা ব্যবসার বিনিময়ে, সে টাকার বিনিময়ে, সেই সাংসদকে খারিজ করা হয়েছে লোকসভা থেকে। এবং এখন লোকপালের আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হচ্ছে। ওনাকে সেই 6 মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টে ওনার জেল ফাঁস হতে পারে। উনি তো দারুণ এখানে প্রাসঙ্গিক কিনা নেই। আমাদের বিধানসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের কোনো অবদান নেই, বিন্দুমাত্র অবদান নেই। তাকেই আবার প্রার্থী করা হয়েছে। সে জনগণ তাকে এবার সম্পূর্ণরূপে পরাজিত করবে। উনি যে কাজটি করেছেন, যে পার্লামেন্টের পাসওয়ার্ড এক ব্যবসায়ীর কাছে উনি দিয়েছেন,
দেশের সার্বভৌমত্বকে উনি শেষ করে দিয়েছেন। ক্যালকাটা নিউজ। কি বলেছিলেন মহুয়া এথিক্স কমিটির সিদ্ধান্তে সংসদ পদ খোয়ানোর পরে কি বলছেন মহুয়া, একবার শুনবো। Ethics Committee has no power to expel. You have assumed the powers of a quasi-judicial authority and imposed a penalty on me that you have no power to do. You have disregarded due process, proportionality and abused every tenet.